আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি হোটেলে চলে আসছি রিভিউ এর জন্য, সোহেল রাজ্জাক, জামালপুর থেকে। আহ, যেটা পিছনে আমরা দেখলাম ক্লক টাওয়ার থেকে। এই যে ব্রিজ থেকে এসে ইমার সুলতানের পরে লতলত আল ফালাহ হোটেল, এবং তারপরে একটা গলি, স্ট্রেট গলি মোরলেস। এখানে একটা সুন্দর হোটেল আছে, আমরা সেই হোটেলটা রিভিউ করব। এটা দেখতে পাচ্ছেন, উঁচু নয়, স্ট্রেট। এখানে কিছু কিছু গলির যে সমস্যাটা হয়, গলিতে ঢুকতে উঁচু হয়, সো হেঁটে উঠতে কষ্ট হয়, বা হুইল চেয়ার থাকলে তাদেরকে নিতেও কষ্ট হয়, কিন্তু এখানে এটা স্ট্রেট। তো এই হলো মোহাম্মদ নূরে হরিরি হোটেল। আমরা একটু ভিতরে ঢুকছি, এই হোটেলটি আজকে রিভিউ করব। আমাদেরকে কার্ড দিয়েছে কয়েকটা ফ্লোরের। নিচে এসেই এখানে, এটা একটু ছোটখাটো হোটেল কিন্তু খুব সুন্দরভাবে আমার মনে হচ্ছে অর্গানাইজ। ছোট ছোট হিসেবে অর্গানাইজেশনটা আমার কাছে সুন্দরই লাগছে। কার্পেটের কালার চয়েস, ক্লিনলিনেস। এসেই লিফট আসছে, দুটো ছোট বাচ্চা। সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাইজান। আর আমাদের ইসমাইল ভাই, আলহামদুলিল্লাহ। And Sheikh, Assalamu alaikum. Let us check the hotel rooms and we'll come back inshallah. আমরা লিফটটা আসছি, আসুন। এই লিফট থেকে বের হয়ে প্রত্যেকটা ফ্লোরে পানির জার আছে, যেটা নিয়ে অনেকেরই অনেক সমস্যা হয়। এটা কত বেডের? যাই হোক, সেটা ভিতরে গেলে দেখতে পারবো। 203 নাম্বার রুম। See, the color combination and interior is very, very, very nice. Katli আছে. All the facilities are there. Maybe one thing is problem in most of the hotels, star hotels in Makkah, that their washroom is pretty small. But no, it is small, but not that small. Yet it is compared to others hotel. 3 bedroom, good enough. Mirror আছে, সকল ফ্যাসিলিটি গুলোই আছে ইনশাআল্লাহ। এবং একটা ছোট্ট জানালা আছে, যদিও ভেরি স্মল। সেখান দিয়ে আপনি কবুতর চত্বর দেখতে পাচ্ছেন এবং এন্ট্রান্স টু দ্য হোটেল দেখতে পাচ্ছেন। আর একটি 4 বেডের রুম। 4 বেড হওয়ার কারণে আসলে একটু কনজেস্টেড মনে হচ্ছে। এটা 3 বেডরুম হলে খুব ভালো হতো। কোনো জায়গায় মনে হয়। আচ্ছা, এই তো 4 বেডরুম। এখানে যদি 3 বেড হিসেবে না হয়, তাহলে কি একটা বেড সরাই দিবেন, না থেকেই যাবে, তার মধ্যে থাকবে? ও সরি, নাহলে অনেক বেশি কনজেস্টেড হয়ে গেছে। ও, এখানে কেতলি আবার নাই নাকি? কেতলি কি কোনো কোনো রুমে থাকে না, নাকি এটা জাস্ট ক্লিনিং হচ্ছে? আচ্ছা, ক্লিনিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সবার জন্যই তো লাগবে। আসেন, এখানে ক্লিনিং করছে। কই, আসো আসো। ওয়াশরুমটা অবশ্য এখানকার অন্যান্য রুমের থেকে এটাতে একটু ছোটই মনে হচ্ছে। মোহাম্মদ নাইম হবে, খুব ভালো একটা ছেলে, সার্ভিসিং এ আছে। কতদিন থেকে আছো? আমি কেন প্রায় 1 বছর, মাশাআল্লাহ। আজকে মনে হয় খালি হয়েছে। এটা হলো 2 বেডরুম। ওয়াশরুমটা
ওয়াশরুমটাই একটু ছোট। ফ্যাসিলিটিস সবই আছে। আমরা আরেকটা ফ্লোর একটু এক্সপ্লোর করি। দেখা যায় যে অন্যান্য হোটেলের মতো এখানেও যদি 300 4 তলা। এই রুমটা দেখা যাচ্ছে হয়ে গেছে সার্ভিসিং। এটাও 2 বেডরুম। কিছু কিছু রুমে দেখা যাচ্ছে কেতলি নেই, ওদেরকে বললে দিবে, বাট আমার ব্যক্তিগত ভাবে বলবো যে ওয়াশরুম ইজ সো স্মল, বাট কিছু কিছু হোটেলে এরকমই ওয়াশরুম গুলো অনেক ছোট। আসলে লিফট এখানকার গুড থিং ইজ ইন্টেরিয়র, বাট এখানকার একটু আনকমফোর্টেবল বিষয়টা হলো লিফট এবং ওয়াশরুম গুলা। 2 সাইডের ওয়াশরুম ভেরি স্মল, এক সাইডের ওয়াশরুম একটু বড়।